আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ২-৩ দিন থেকে দেখতেছি আমাদের নোয়াখালী যে বর্তমানে এখন বিপিএল এর একটা দল পাইছে। বিপিএল এ। তো গত ২ দিন আগে কুমিল্লার একজন লোক, তো সে বলতেছে নোয়াখালী যে দল পাইছে বিপিএল এ, ওটার মালিকানা নাকি রাজশাহী। এমনি নাম দিয়েছে নোয়াখালী। তা আমি পরে ওকে জিজ্ঞাসা করলাম, ভাই নোয়াখালীর দল পাইছে, নোয়াখালীর মালিক হচ্ছে রাজশাহী এবং দলের নাম দিয়েছে নোয়াখালী। এটা কেমন করে হয় ভাই, একটু বলেন তো? একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, তখন তার বাপের পরিচয় না দিই তার কি অন্য মানুষের পরিচয় দিবে? কখনোই তো না। কখনোই তো না, তাই না? এখন মানে বিষয়টা হচ্ছে এটাই যে কিছু কিছু মানুষের মানে জলে, কারণ হচ্ছে কুমিল্লার অনেক মানুষ এটাকে গ্রহণ করতে পারে না। যখন নোয়াখালীকে বিপিএল থেকে বাদ দিছে, তখন কিছু মানুষ এটা নিয়ে হইচই, নোয়াখালী যারা আছে ২ কোটি টাকার বিনিময়ে একটা বিপিএল দল কিনতে পারে না। এটা কিন্তু কুমিল্লার অনেকে বলছে। এটা কিন্তু কুমিল্লার অনেক মানুষে বলছে যে মাত্র ২ কোটি টাকার জন্য নোয়াখালীর মানুষ নাকি বিপিএল কিনতে পারে না একটা দল। আরে ভাই, নোয়াখালীর মানুষে বিপিএল এখন দল তো কিনে ফেলছে। নোয়াখালীর মানুষ বিপিএল এর দল তো অলরেডি কিনে ফেলছে। এই যে এখন কত পত্রিকাতে মিডিয়াতে আসছে, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, আসলে কিছু মানুষ বুঝেও কথা বলে, না বুঝেও কথা বলে। এরা কি বলবো, জ্ঞানহীন যা হয় আর কি। সে বলতেছে ওই মানুষটা বলতেছে নাকি নোয়াখালীর নামে দল হবে। নোয়াখালীর এটা শিল্পপতি হতে পারে। নোয়াখালী শিল্পপতি, নোয়াখালীতে তো হাজার হাজার শিল্পপতি আছে, বা হাজার বাদ দিলাম, শত তো আছে শিল্পপতি, তাই না? এখন নোয়াখালীর এত শিল্পপতি থাকতে রাজশাহীর কেন লোক ওই জন্য নোয়াখালীর টিম কিনতে যাবে? কুমিল্লার ওই বাইরের কাছে আমার প্রশ্ন, কেন যাবে? কেন যাবে? হঠাৎ হচ্ছে ভাই, আমাদের মধ্যে কিছু মানুষ আছে বুঝে কথা বলে, না বুঝে কথা বলে। আমি সবাইকে বলবো না, তো কিছু কিছু মানুষ আসলে এমনই। তো অবশেষে নোয়াখালী তো দল পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিপিএল এ এখন নোয়াখালীর পরিচয় হচ্ছে সারা পৃথিবীতে। নোয়াখালীর পরিচয় সারা পৃথিবীতে হবে, কারণ হচ্ছে নোয়াখালী যেহেতু বিপিএল এ দল পাইছে, নোয়াখালীর পরিচয় সারা পৃথিবীতে। নোয়াখালী হচ্ছে একটা ব্র্যান্ড। নোয়াখালী হচ্ছে একটা ব্র্যান্ড, এবং যে ব্র্যান্ডের কোনো তুলনা হয় না, সেটা হচ্ছে নোয়াখালী। কেউ মানো আর না মানো, কেউ মানো আর না মানো, কারণ হচ্ছে নোয়াখালী হচ্ছে একটা ব্র্যান্ড। নোয়াখালীর মানুষ পৃথিবীর সব জায়গায় আছে। নোয়াখালীর মানুষে এবং আত্মসম্মান আছে। নোয়াখালীর মানুষ মানুষদেরকে সম্মান করতে জানে। নোয়াখালীর মানুষ মানুষদেরকে আপ্যায়ন করতে জানে। আমরা নোয়াখালীর মানুষ, আমরা মানুষদেরকে আপ্যায়ন করতে জানি। এবং কিছু কিছু বলদ আছে, কিছু কিছু বলদরা বলতেছে আমরা নোয়াখালীর মানুষ নাকি খারাপ। নোয়াখালী, আরে শুন, এটা কত হচ্ছে কি মানুষকে কুকুর দিয়ে দেখলে হয় না। মানুষের ভিতরে কি আছে, সবচেয়ে হচ্ছে এটা। মানুষের ভিতরে কি আছে দেখার বিষয় হচ্ছে এটা। এখন যারা বলতেছে নোয়াখালীর মানুষ ভালো না, নোয়াখালীর মানুষের সাথে তুমি কয়দিন চলছো ভাই? নোয়াখালীর মানুষের সাথে তুমি কয়দিন চলছো? নোয়াখালীর মানুষ ভালো না খারাপ, নোয়াখালীর মানুষের সাথে চললে বোঝা যায়। নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষ ভালো না খারাপ, নোয়াখালীর মানুষের সাথে চললে বোঝা যায় নোয়াখালীর মানুষ কেমন। যারা বলতেছে নোয়াখালীর মানুষ ভালো না, নোয়াখালীর মানুষের সাথে চললে বুঝে যাবে যে নোয়াখালীর মানুষ কেমন, বুঝছেন? এখন কিছু মানুষ তো না বুঝে কথা বলে, বুঝে কথা বলে। এখন এরা আসলে আমি কি বলবো, এরা আসলে কিছু এরা আসলে বুঝে কথা বলে, না বুঝে কথা বলে। কিছু মানুষ আছে না বুঝে কথা বলে, না বুঝে কথা বলে। এরা হচ্ছে এমন মানুষ। তো বন্ধুরা, যারা নোয়াখালীর মানুষ আছেন, যারা নোয়াখালী থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি সবাই একটা করে কমেন্ট করবেন যে আমরা নোয়াখালীর মানুষ কেমন।